ভারত বাংলাদেশ সীমান্তে শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হয়ে দেশে ফেরার অপেক্ষায়। যেমনটা জানা যাচ্ছে, ভারত বাংলাদেশ সীমান্তে শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হয়ে দেশে ফেরার অপেক্ষায়। এরা সকলেই অবৈধভাবে বসবাস করছিল ভারতে, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি হাকিমপুর সীমান্ত থেকে রয়েছেন প্রতিনিধি শামীম মোল্লা। শামীম, ঠিক তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি? কারণ যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন এই বাংলাদেশিরা। একেবারে সাহানা, দেখো এই মুহূর্তে আমি রয়েছি একেবারেই ভারত বাংলাদেশের যে ঘোজাডাঙ্গা হাকিমপুর সীমান্ত, সেই হাকিমপুর সীমান্তে আমরা রয়েছি এবং এই হাকিমপুর সীমান্তে মূলত একেবারেই বাংলাদেশিদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি এবার চিত্র সাংবাদিককে একবার বলবো যে সেই দৃশ্য দেখানোর জন্য, যে কালকেও আমরা যে ছবি দেখিয়েছিলাম যে একেবারেই যে সমস্ত বাংলাদেশি যারা ভারতে প্রবেশ করেছিল এবং ভারতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় তারা বিভিন্ন রকম কাজ করতেন, মহিলারা পরিচারিকার কাজ করতেন এবং যে সমস্ত যুবক যুবতী এবং বয়স্করা তারা কিন্তু বিভিন্ন পেশায় ভারতে কিন্তু কাজবাজ করে সংসার চালাতেন। এবং এর মধ্যে কিন্তু গতকাল যে সমস্ত মানুষজন, প্রায় 300-এর অধিক মানুষ তারা কিন্তু বাংলাদেশি, তারা কিন্তু এখানে একেবারে হাকিমপুর সীমান্তে, এই সীমান্তে তারা এসেছিল এবং আজকে কিন্তু সেই সংখ্যাটা আরও বাড়ছে। কার্যত রাজ্যে এসআইআর শুরু হওয়ার পরেই কিন্তু এই যে বাংলাদেশিরা তারা দেশে ফেরার একটা হিড়িক লেগে রয়েছে। একটু যে সমস্ত মানুষজন রয়েছে একটু কথা বলার যদি চেষ্টা করি যে তারা কোথা থেকে কিভাবে এই ভারতে প্রবেশ করেছিল এবং মূলত তারা কিন্তু একেবারেই রাত ভোর এখানে কিন্তু এসে বসেছিল। একটু যদি কথা বলা সম্ভব হয় তাহলে একটু কথা বলবো। বলছি, কোথা থেকে এসছেন? আমরা হুগলি জেলা ডানকুনি থেকে। ডানকুনিতে থাকতেন, ভারতে কবে প্রবেশ করেছিলেন? বাবা বলে দাও, বলো বলো গোড়ো। ভারতে কবে এসেছিলেন? আমরা এসছি প্রায় বছর 20 হয়ে গেছে। 20 বছর। বাংলাদেশের কোথায় বাড়ি? যশোর জেলা। যশোরে। এই যে ভারতে কি কাজ করতেন আপনারা? আমি কোনো কাজ করতাম না, আমি তো ব্লাইন্ড ছিলাম, তো বাবা কাজ করতো, রঙের কাজ করতো বাবা। এখন ফিরে যাচ্ছেন কেন? এখন ফিরে যাচ্ছি, এটা তো বলার মতো আর কিছুই না। এসআইআর আর অনেক রকম প্রবলেম তো হচ্ছেই, ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে একরকম ঝামেলা চলছে, সে তো দেখছেনি, ওর বলার কি আছে। এখান থেকে এই ভারতে কি কাজ করতো বাবা? কি কাজ করতো? ওই তো বললাম, বাবা জোগাড়ে কাজ করতো, রঙের মিস্ত্রি ছিল, এসবই করতো। একেবারেই দেখো সাহানা, যে সমস্ত বাংলাদেশি যারা ভারতে এসেছিল, কেউ 5 বছর, কেউ বা 10 বছর, কেউ বা 15 বছর আগে এই ভারতে প্রবেশ করে এবং ভারতে প্রবেশ করার পর বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় তারা কিন্তু বিভিন্ন রকম পেশায় নিযুক্ত ছিল এবং রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকে কার্যত এই বাংলাদেশে ফেরার বাংলাদেশিদের যারা ছিলেন তারা বাংলাদেশে ফেরার একটা হিড়িক লেগে রয়েছে। এবং মূলত সকাল থেকেই একেবারে যে কালকে যে সংখ্যাটা ছিল 300-এর কাছাকাছি, কিন্তু আজকে সেই সংখ্যাটা আরও বেড়েছে এবং একেবারে বিএসএফের তরফে যেটা জানা যাচ্ছে যে বিএসএফের তরফে কার্যত ধাপে ধাপে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি এবং ভারতীয় যে সেনাবাহিনীদের একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে এই বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া এবং কাজ চলছে। সাহানা, ধন্যবাদ শামীম। আসছি পরের খবরে। ফের কলকাতায় বিএলওকে শোকজ কমিশনে। রাসবিহারী পার্ট 192 কেন্দ্রের বিএলওকে শোকজ। তৃণমূলের বিএলএর দোকানে বসে ফর্ম ফিল আপের অভিযোগ। 48 ঘন্টার মধ্যে পরমহংস প্রসাদকে জবাব দেওয়ার নির্দেশ, খবর কমিশন সূত্রে। রাসবিহারী পার্ট 192 কেন্দ্রের বিএলওকে শোকজ করা হয়েছে। ফের কলকাতায় বিএলওকে শোকজ কমিশনে। রাসবিহারী পার্ট 192 কেন্দ্রের বিএলওকে শোকজ।